সুবহানাল্লাহ। আরে বেড়া, রসুলের শান কি, রসুলের মান কি, ইয়ান তুই হতুন বুঝবি, তুই তো মুনাফেক। তুই তো রসুলের পাকে জান্নাত দিতে পারে খস। যারা ইয়ান বিশ্বাস করে জান্নাত দিতে পারে, যারা বিশ্বাস করে ইতারাই জানিব দে রসুলের পাকর প্রেমিয়ান কি। জোরে বলো না সুবহানাল্লাহ। তাদের কাছে জিজ্ঞেস করো যাদের জীবন মুস্তাফার কদমের মধ্যে কুরবানি দেওয়ার জন্য যারা উপস্থিত থাকে, সদা সর্বদা প্রস্তুত থাকে, যারা নারে তাকবীর নারে রিসালাতের স্লোগান দেয়, তাদের থেকে জিজ্ঞেস করব যে তোমরা কিয়ামতের ময়দানে কি করবে। সেটা শায়ের বলেছেন, গোলামে अहमद मुख्तारियो पहचानब जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह, कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। वमा कान अल्लाह लियुअज़्ज़िबहुम व आंता फीहिम। ওগো মাহবুব নবী, আপনি তাদের সাথে আছেন, আপনি তাদের সাথে থাকার কারণে আল্লাহ তাদের প্রতি আযাব দেয় না। সুবহানাল্লাহ। তাহলে আমরা অপরাধ করার পরেও সাথে সাথে আসমান থেকে গজব আসে না কেন? কারণ রহমতুল লিল আলামিন নবীর রহমতের চাদর আমাদের মাথার উপর আছে বিদায়। সুবহানাল্লাহ। ওগো ঈমানদার, তোমরা ঈমান আনার পরে নেক আমল করবে। ঈমান এবং নেক আমল এই দুইটাকে যদি তোমরা হেফাজত করতে চাও, যদি তোমরা ঈমান এবং নেক আমল নিয়ে যদি তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসতে চাও, কবরের মধ্যে যদি ঈমান নিয়ে নেক আমল নিয়ে আসতে চাও, তাহলে কি করবা? ওয়াকুনু মা'আস-সাদিকিন। বান্দা, তোমরা আল্লাহর ওলিদের কাতারে আসো, যারা আল্লাহকে সিজদা করে, আল্লাহকে সিজদা করতে করতে আল্লাহর কাছাকাছি চলে গিয়েছেন। জিনারা ডাক দিলে সাথে সাথে আল্লাহ কবুল করে। ওই সমস্ত আল্লাহর মাহবুব যত বান্দা, তোমরা আল্লাহর ওলিদের সাথে চলো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সাথে থাকার জন্য কাদেরকে বলছে? ঈমানদারগণকে বলেন না। এখন আপনাদের প্রশ্ন, হুজুর আমরা তো ঈমান এনেছি, নেক আমলও করতেছি, আবার আল্লাহর ওলিদের সাথে থাকবো কেন? কারণ বেঈমান হলে না, আমল না করলে না আল্লাহর ওলিদের সাথে যাব, আল্লাহর ওলিদের দরবারে যাব। কেন? ঈমান বুঝার জন্য, ঈমান চিনার জন্য, নেক আমল করার জন্য। এখন তো আমরা ঈমান এনেছি, আমরা তো নেক আমলও করতেছি, তারপরেও আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার জন্য কেন বলেছেন? আপনারা বুঝতে পারছেন নাকি? কষ্ট হচ্ছে? ঈমানদারগণকে বলতেছে আল্লাহর ওলিদের সাথে থাকো, কারণ বেঈমানদেরকে আল্লাহ বলছে না। কারণ বেঈমানরা তো ঈমান যদি না থাকে তাহলে তার আমলের কোনো ভিত্তি আছে? নাই। তো ঈমান যেহেতু নাই, তারা কি আল্লাহর ওলিদের দরবারে যাবে? তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত ওই সমস্ত মানুষ আল্লাহর ওলিদের দরবারে যাবে, আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করবে, আল্লাহর ওলিদের ফুয়ুজাত বারাকাত লাভ করবে। কারা? যারা দুনিয়ার মধ্যে ঈমান আনতে পেরেছেন, ঈমানে কামেল যারা হয়েছে, মুমিন যারা হয়েছে, সেই ঈমানদার গরিব হলেও, অভাবী হলেও, পরিশ্রম করলেও, রাস্তার মুসি হলেও, তেলাগাড়ি হলেও, দুনিয়ার সম্পদের দিক দিয়ে ঈমানদারগণ গরিব হতে পারে, কিন্তু ঈমানের ক্ষেত্রে কখনো গরিব হতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন, ওগো ঈমানদার, তোমরা যদি তোমাদের অমূল্য সম্পদ ঈমানকে যদি রক্ষা করতে চাও, ওয়াকুনু মা'আস-সাদিকিন, তোমরা আল্লাহর ওলিদের সাথে থাকো। আল্লাহর ওলিদের সাথে থাকলে তোমাদের ঈমানকেও ডাকাতি করতে পারবে না। সুবহানাল্লাহ। ঈমানদারগণকে কেন আল্লাহর ওলিদের সাথে থাকার জন্য বলছেন জানেন? কারণ আমরা তো ঈমান এনেছি, কিন্তু আগামীকাল হয়তো কোনো একজন সুফি বেশে, আলেম বেশে, টুপি দিয়ে জুব্বা পরে হয়তো কৌশলে আমার আপনার ঈমান চুরি করতে পারে, আমার আপনার ঈমান চুরি করে নিয়ে যেতে পারে।
আমাদের ঈমান রক্ষা করতে পারবো কিনা সেটার সম্ভাবনা খুবই মারাত্মক। হয়তোবা একদিন না একদিন দুনিয়ার হায়াতে আমার আপনার ঈমান কেউ না কেউ হয়তোবা ডাকাতি করতে পারে, এই আশঙ্কা আছে বিদায় আল্লাহ ঈমানদারগণকে বলছেন, ওগো ঈমানদার, তোমরা ঈমান এনেছো ভালো কথা, সেই ঈমানকে রক্ষা করার জন্য যদি তোমরা একটা স্টেশন চাও, এমন একটি জায়গার কথা তোমাদেরকে বলতেছি, যেই জায়গার মধ্যে দাখিল হলে তোমাদের ঈমান কেউ চুরি করতে পারবে না, সেটার গ্যারান্টি আছে। এরা কারা? আল্লাহ বলছেন, এরা হচ্ছে আমি আল্লাহর মাহবুব যে সমস্ত বান্দা, আমি আল্লাহর ওলি যারা হয়েছেন, ওই সমস্ত বান্দাদের দরবারে চলে যাও, আল্লাহর ওলিদের ফতে মতে চলে যাও। আল্লাহর ওলিদের সাথে থাকলে তোমার ঈমান হেফাজত থাকবে, এটার গ্যারান্টি আছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যাদের দরবারে গেলে ঈমান হেফাজত হয়, আজকে সেই রকম একজন ওলিয়ে কামেলের উরুসে পাকে আপনারা এসেছেন, এটাও নাজাতের উসিলা। এজন্য কিয়ামত পর্যন্ত দ্বীন ইসলাম দুনিয়ার মধ্যে থাকবে, কোন রাজনীতিবিদের মাধ্যমে নয়, কোন ধন সম্পদওয়ালা ব্যক্তিদের মাধ্যমে নয়। দ্বীন ইসলাম কিয়ামত পর্যন্ত ইস্তেকামত থাকবে একমাত্র আল্লাহর ওলিগণের মাধ্যমে। সুবহানাল্লাহ। কাদের মাধ্যমে? আল্লাহর ওলিদের মাধ্যমে। আল্লাহর ওলি কারা? আল্লাহ কোরআনুল কারীমে সেটাও বলেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। এমন কিছু মানুষ আছে যে সমস্ত মানুষের জন্য দুনিয়ার মধ্যেও আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, আখিরাতের মধ্যেও সুসংবাদ। সুবহানাল্লাহ। সবার জন্য দুনিয়ার মধ্যে সুসংবাদ, আখিরাতের মধ্যে সুসংবাদ, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। কারা? যারা আল্লাহর ওলি হয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সুসংবাদ মানে কি? দুনিয়ার মধ্যে আল্লাহ কি সুসংবাদ দিয়েছেন? যে সমস্ত উম্মত, যে সমস্ত বান্দা আল্লাহর ওলিদের ফতে থাকবে, আল্লাহ ওই ঈমানদারের ঈমানকে ষড়যন্ত্র থেকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। এই যাবত মানুষ পথভ্রষ্ট হচ্ছে কারা? কতক্ষণ তারা বলে যে আমরা জামাতে ইসলাম, আছে না নাই? আবার কতক্ষণ বলে যে আমি হেফাজতে ইসলাম, আছে না নাই? অনেক সময় বলে যে আমি আহলে হাদিস, আবার কতক্ষণ বলে যে আমি আহলে কোরআন। কিরে ভাই, তোমার ক্লাসিফিকেশনের কোনো হুদুদ নাই কেন? সীমাবদ্ধতা নাই কেন? তুমি ব্যাঙের মতো এদিক সেদিক লাফাও কেন? সে বলবে আমি নিজে লাফাই না, আমাকে শয়তানে লাফানোর ব্যবস্থা করে। জুড়ে বলো না নাউজুবিল্লাহ। তো তোমার পিছনে এত শয়তান, আমার পিছনে আসে না কেন? কারণ আমাদের পিছনে আসতে পারবে না, আমাদের ঈমানকে কেউ চুরি করতে পারবে না, কারণ আমাদের সাথে আল্লাহর ওলিগণ আছে। কোন আশিক রাসূল, কোন মুমিন বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যায়, আল্লাহর ওলিগণ, যত আল্লাহর ওলি জমিনের নিচে আছে আর যত ওলি দুনিয়ার জমিনে আছে, সমস্ত আল্লাহর ওলিগণ একসাথে ঈমানদারগণকে, আশিক রাসূলগণকে সাহায্য করে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আশিক রাসূল হওয়া, ঈমানদার হওয়া, এটা যেমন তেমন ব্যাপার নয়। এই জন্য আলা হযরত বলছেন, তোমরা বাতিলদের সাথে, দুশমনের রাসূলের সাথে, ঈমান চোরদের সাথে তোমরা কোথাও সফর করবে না। আপনারা মনে রাখবেন, মসজিদের মধ্যে যদি জুতা চুরি করতে হয় তাহলে মুসল্লি বেশে যেতে হয়, ঠিক কিনা? মুসল্লি বেশে মসজিদে জুতা চুরি করতে হয়। ঠিক তেমনি ভাবে কেউ যদি আপনার আমার ঈমান চুরি করতে চায় তাহলে বুজুর্গ বেশে আসতে হবে। আপনার ঈমান চুরি করবে আলেম বেশে, আপনার আমার ঈমান চুরি করবে মুসল্লি বেশে, নামাজের দোহাই দিয়ে, আমলের দোহাই দিয়ে আপনার আমার ঈমান চুরি করবে। এজন্য আলা হযরত আমাদেরকে সতর্ক করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন, বাইর সে তেনজে যাব মুসাফির সুন। জুড়ে বলবেন সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন?
কষ্ট লাগতেছে, ঠান্ডা বেশি লাগতেছে। আলা হযরত সতর্ক করছেন, বাইর আছে তেনো যে যাব মুসাফির সুন মালো হে রাহ মার फिरते हैं तेरे दिन ए बहार फिरते हैं वो सुए लालाजार फिरते हैं। जरा बोलो सुबहानाल्लाह। आला हजरत বলছেন, ও গো ঈমানদার তোমরা শুনো, বাইরাস তেনো যে যা মুসাফির শুন, এ হাজিগণ, এ ঈমানদারগণ, তোমরা যেখানে সফর করো না কেন তোমরা দুশমনের রাসূলের সাথে সফর করবে না। কারণ দুনিয়ার সুরেরা, দুনিয়ার সাধারণ সুরেরা তোমার সম্পদ চুরি করবে, ডাকাতেরা সম্পদ ডাকাতি করার জন্য রাস্তায় ঘোরাফেরা করে, আর এমন কিছু ঈমান সুর আছে ইনারা ঈমান ডাকাতি করার জন্য রাস্তার মধ্যে ঘোরাফেরা করে। সেই ঈমান সুরদের হাত থেকে যদি আপনার ঈমানকে যদি রেহাই দিতে চান, আপনার ঈমানকে যদি হেফাজত করতে চান, আল্লাহর ওলিদের পথে থাকতে হবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সাথে থাকতে হবে। আল্লাহর ওলিদের সাথে থাকলে মানুষের ঈমান কি হবে? এজন্য যারা ঈমানদার বেশে যারা ঈমান চুরি করে, ওই সমস্ত ব্যক্তিগণ দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ করে। আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ করছে কারা? ওই যে যারা যুগে যুগে ঈমান চুরি করছে। কারণ তারা এই কথা ভালো করে জানে যে দুনিয়ার মধ্যে কোন বান্দাকে যদি পথভ্রষ্ট করতে চায় তাহলে আল্লাহর ওলিদের দরবার থেকে দূরে সরিয়ে দিতে হবে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ওনারা আর কথা বুঝতে লাগবেন না। আল্লাহর ওলিদের দরবার থেকে যখন মানুষকে যখন দূরে সরিয়ে দিতে পারবে আর কোনো কিছু করা লাগবে না, সেই বান্দা এমনি এমনি পথভ্রষ্ট হয়ে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের পথে থাকা এটা ঈমানদারের কিসমতের ব্যাপার। আল্লাহর ওলিরা চাইলে আপনার তকদিরকে চমকে দিতে পারে। আল্লাহর ওলিদের সাথে থাকলে সেই কখনো বেনামাজি হয় না। আল্লাহর ওলিদের সাথে থাকলে সেই কখনো নাফরমানি করতে পারে না, সেই কখনো মা বাবাকে অবজ্ঞা করতে পারে না, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। সে বান্দা মানুষকে জান্নাতের টিকিট দিয়ে ধোঁকা দিতে পারে না। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এটা হলো আল্লাহর ওলিদের জন্য দুনিয়ার মধ্যে সুসংবাদ। আল্লাহর ওলিদের সাথে যারা থাকবে সেই সমস্ত বান্দাদের ঈমান হেফাজত হবে। শুধু তাই নয়, আল্লাহর ওলিদের জন্য দুনিয়ার মধ্যে আরো সুসংবাদ আছে। যারা আল্লাহর ওলিদের পথে মতে থাকবে ওই সমস্ত ব্যক্তি দুনিয়ার থেকে যাওয়ার সময় কখনো বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে না। ওই সমস্ত বান্দাদের অপমৃত্যু হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সাথে থাকলে সে কখনো অপমৃত্যু হবে না। অনেক মানুষ আছে, অনেক বড় আলেম, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুহতাম সাহেব, কিন্তু মৃত্যুর সময় বেইজ্জত হয়ে মরে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আছে না নাই? এইরকম মৃত্যুর সময় বেইজ্জতি হয়ে লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে যায়। কেন? যারা আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করে, আল্লাহর ওলিদের জিয়ারতকে মাজার পূজা বলে, যারা মাজার পূজা শব্দ উচ্চারণ করে, যারা মাজার জিয়ারত করাকে রাসূল পাকের সুন্নতকে শিরিক বলতে পারে, ওই সমস্ত ব্যক্তিদের অন্তর থেকে ঈমানের নূর চলে যায়। ঈমানের নূর যখন থাকে না, ওই বান্দা আস্তে আস্তে গোমরা হতে থাকে। গোমরা হতে হতে শেষ পর্যন্ত এমন পরিণতি হয় ওই বান্দা যাওয়ার সময় ঈমানদারের সম্মান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে না। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিদের অনুসারীরা কখনো অপমৃত্যু হবে না। দেখুন
আল্লাহর ওলিরা চলে গিয়েছেন। গৌসে পাক শাহী সাহেব বাগদাদ আব্দুল কাদের জিলানী কুদ্দিসা সিররুহুন নুরানী রাদিয়াল্লাহু তাআলা চলে গিয়েছেন 100 বছর আগে। হাজা গরিব নওয়াজ আসমিরি সঞ্জরি মুঈনুদ্দিন চিশতি আসমিরি চলে গিয়েছেন 100 বছর আগে। দেখুন শাহজালাল ইয়েমেনি চলে গিয়েছেন অনেক বছর আগে। হযরতে শাহ সুফি মকবুল ফকির রহমাতুল্লাহ আলাইহি চলে গিয়েছেন। গৌসুল আজম মাইজবান্ডারি কাবলা কাবা চলে গিয়েছেন। শাহিনশাহ শ্রীকুট চলে গিয়েছেন। ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত গাজীয়ে দ্বীন ও মিল্লাত শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি চলে গিয়েছেন। ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা ইমাম হাশেমি রহমাতুল্লাহ আলাইহি চলে গিয়েছেন। এখনো তাদের জিকির আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মাজার যতই ভাঙুক না কেন, আল্লাহর ওলিদেরকে যতই অসম্মানী করুক না কেন, আল্লাহ ইনাদের জিকির কিয়ামত পর্যন্ত রাখবেন। এটাই হলো লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিদের জন্য সুসংবাদ। তার মানে দুনিয়ার সবাই যদি আল্লাহর ওলিদের বিরুদ্ধে যায়, স্বয়ং আল্লাহ এবং রাসূল আল্লাহর ওলিদের সাথেই আছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আমি আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশমনী করে, আমি আল্লাহ তাদের সাথে কি ঘোষণা করেছি? যুদ্ধ ঘোষণা করেছি। এই জন্য আল্লাহর ওলিরা যেখানে আছে সেইখানে আযাব আসে না, সেইখানে আযাব আসে না। এই জন্য দেখুন আল্লাহর ওলিদের বিরুদ্ধবাদী যারা, তাদের কারণে গজব আসে। নাফরমানের কারণে আল্লাহর ওলিদের বিরুদ্ধে যখন মানুষ চলে যায়, ওই নাফরমানরা আযাবের উপযুক্ত হয়ে যায়। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে আযাব নাজিল করে না কেন জানেন? ওই যে আল্লাহর ওলিরা দুনিয়ার মধ্যে আছে বিদায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা জানেন পবিত্র কুরআনুল কারীমে দুইটা জাতির কথা বলা হয়েছে। একটা হলো আদ জাতি আর একটা হলো সামুদ জাতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কাযযাবাত সামুদু বিতাগওয়াহা। কুরআনুল কারীমে এসেছে সামুদ জাতিরা খুব বেশি মিথ্যা কথা বলতো। এরা খুব বেশি অবাধ্য জাতি ছিল। এই সামুদ এবং আদ এই দুইটা গোত্র, যাদের কথা, যে জাতির কথা আল্লাহ কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আদ জাতি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অবাধ্যতার কারণে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। এই জাতি ধ্বংস হওয়ার 500 বছর পরে আল্লাহ তাদের স্থলাভিষিক্ত করে আরেকটা জাতি দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। সেই জাতির নাম হচ্ছে সামুদ জাতি। কোরআন শরীফের মধ্যে এসেছে কাযযাবাত সামুদু বিতাগওয়াহা। এই সামুদ জাতিরা খুব বেশি মিথ্যা কথা বলবো। মিথ্যা কথা বলতে বলতে তারা এমন পর্যায়ে চলে গিয়েছেন, তারা নবীদেরকে পর্যন্ত অস্বীকার করত। তাদের কথা কোরআনের মধ্যে আছে, উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছে। সেই সামুদ জাতিরা যেই জায়গার মধ্যে বসবাস করতেন, সেই জায়গার নাম হলো হিজর। সেই জায়গার নাম কি? মানামাতে যে সেই জায়গার নাম কি? হিজর। কোরআন শরীফের মধ্যে সূরাতুল হিজর আছে না নাই? হিজর আছে না নাই? এই হিজর যে স্থান, সেটা মদিনা শরীফ থেকে অনেক দূরে। সেই স্থানের মধ্যে বসবাস করত এই সামুদ জাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধের ময়দানে যাচ্ছেন সাহাবীদেরকে সাথে নিয়ে, তখন সাহাবায়ে কেরাম পানির তৃষ্ণা লেগেছিল। পানির তৃষ্ণা লেগে ইনারা পানি খোঁজাখুঁজি করতেছেন। এমন সময় রহমতুল্লিল আলমিন নবী আগে ভাগে সাহাবায়ে কেরামকে সতর্ক করেছিলেন, এই আমার সাহাবীগণ, তোমরা সব জায়গায় যাবা, কিন্তু হিজর নামক ওই স্থানের মধ্যে তোমরা যাবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হিজর নামক স্থানে তোমরা ঘোরাঘুরি করবে না, বেশিক্ষণ সময় ওখানে ঘোরাঘুরি করিও না, এবং সেই স্থানের মধ্যে গিয়ে তোমরা পানি পান করবে না। কেন? কারণ আল্লাহর নবী বলেছেন হিজর এটা এমন একটি জায়গা, এটা এমন একটি স্থান যে জায়গার মধ্যে
সামুদ জাতিরা বসবাস করতেন। সামুদ জাতিরা বসবাস করতেন। তাদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ অনেক নবী পাঠিয়েছিলেন। ইনারা নবীদের কথা না মানার কারণে আল্লাহ এত বেশি তাদের উপর গজব নাজিল করেছিলেন যে গজবের কারণে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই হিজর নামক স্থানে সামুদ জাতিদেরকে কি করেছিলেন? ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহর নবী বলছেন এটা হলো এমন একটি স্থান যে জায়গার মধ্যে গজব নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? গজব নাজিল হয়েছে। এই জন্য ওই হিজর নামক স্থানে গেলে তোমাদের উপরও গজব আসার আশঙ্কা আছে। ওই স্থান থেকে যদি তোমরা পানি পান করো তাহলে তোমাদের উপরও গজব নাজিল হতে পারে। ওই সামুদ জাতির বসবাস করেছিলেন অনেক বছর আগে, আর আল্লাহর নবী এতশো বছর, হাজার বছর পরে এসেও ওই সাহাবায়ে কেরামকে সতর্ক করেছেন, ওগো আমার সাহাবীগণ, তোমরা ওই স্থানের মধ্যে যেও না। ওই স্থানটা হলো আযাবের স্থান। নাউযুবিল্লাহ। আচ্ছা বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই স্থানে আযাব নাযিল করছেন কেন? ওই যে নবীর কথা মানে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামুদ জাতিকে হেদায়েত করার জন্য একজন নবী পাঠিয়েছিলেন। ওনার নাম হচ্ছে হযরতে সোয়ালেহ আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম কি বলছি? হযরতে সোয়ালেহ আলাইহিস সালাম। এই নবীকে সামুদ জাতিকে হেদায়েত করার জন্য পাঠিয়েছেন, বান্দার ঈমানকে হেফাজত করার জন্য পাঠিয়েছেন। তাহলে বুঝা গেল নবীগণকে আল্লাহ পাঠিয়েছেন ঈমানদারের ঈমান রক্ষা করার জন্য। যেহেতু এখন নবুয়তের দরজা বন্ধ হয়েছে, ঈমান কারা রক্ষা করবে? এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন। আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিগণ, হক্কানি উলামায়ে কেরাম নবীদের নায়েব হয়ে, নবীদের উত্তরসূরি হয়ে কিয়ামত পর্যন্ত ঈমানদারের ঈমানকে হেফাজত করবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই সামুদ জাতিদের কাছে এসে হযরতে সোয়ালেহ আলাইহিস সালাম বলেছেন, এ সামুদ জাতিরা, ওই হিজর নামক স্থানের মধ্যে যারা বসবাস করত তাদেরকে লক্ষ্য করে বলেছেন, এই হিজরবাসী, তোমরা শুনো শুনো শুনো, তোমরা শিরিক করা বন্ধ করো, মূর্তি পূজা, সূর্য পূজা বন্ধ করো। আল্লাহ একমাত্র যিনি আল্লাহ, যিনি সবকিছুর খালেক, তোমরা এক আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। যিনি একমাত্র আল্লাহ, যে আল্লাহর কোনো দ্বিতীয় নাই, যে আল্লাহ একজন অদ্বিতীয়, সেই আল্লাহর ইবাদত তোমরা করো। তোমরা আল্লাহর সাথে শিরিক করিও না। জুড়ে বলো না সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ দুনিয়ার মধ্যে এসে একটা কথা বলেছেন, সেটা কি? ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। জুড়ে বলো না সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আছে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে কি করিও না? শিরিক করিও না। বলেন না, কি করিও না? শিরিক করিও না। আসলে শিরিক করার চাইতে কষ্ট আর কিছু নাই। ঈমানদার সহজে শিরিক করতে পারে না, কারণ যার মধ্যে ঈমান আছে সে শিরিক করতে পারবে না। আবার যে শিরিক করে সে ঈমানের মজা বুঝবে না। শিরিক এবং ঈমান এক জায়গায় হতে পারে না। এখন তো যারা কথায় কথায় আমাদেরকে শিরিককারী বলে, বেদাতি বলে, মাজার পূজারি বলে, অথচ তারা নিজেরাই ঈমানের মজা বুঝে নাই। কারণ ঈমানদার কখনো অপর একজন ঈমানদারকে পূজারি বলতে পারে না, শিরিক করে বলতে পারে না, মুশরিক বলতে পারে না। যারা কথায় কথায় এই কথা বলে, এটাই হচ্ছে বড় দলিল তাদের ভিতর ঈমান নাই। জুড়ে বলো না নাউজুবিল্লাহ। সমস্ত নবীগণ এসে বলছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শিরিক করিও না। হযরতে সোয়ালেহ আলাইহিস সালাম এসে সামুদ জাতিকে বলছেন, তোমরা আল্লাহর ইবাদত করো। তখন ইনারা সবাই হযরতে সোয়ালেহ আলাইহিস সালামের বিরুদ্ধে চলে গিয়েছেন। বলছেন, না 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 না, আপনি কেন আমাদেরকে
এক আল্লাহর ইবাদতের কথা বলবেন। সোয়ালে আলাইহিস সালাম বলেছেন, যেহেতু আমি সোয়ালে আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে আগমন করেছি, সুবহানাল্লাহ, বলছে আমি নবী হিসেবে কি করেছি? আগমন করেছি। সুতরাং আমি যেহেতু নবী, আমার কাজই হচ্ছে তোমাদের ঈমান রক্ষা করা। জোরে বলো না সুবহানাল্লাহ। নবীগণের আমলে নবীরা ঈমান হেফাজত করেছেন, আল্লাহর ওলিদের আমলে এসে আল্লাহর ওলিগণ ঈমান হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের ফতে মতে তাকা মানি নবীদের ফতে মতে তাকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ যারা নবীর পথে মতে চলে তারাই আল্লাহর ওলি হতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিগণ যদি দুনিয়ার মধ্যে না থাকতো তাহলে ইসলাম যে সত্য সেটা বুঝতে কষ্ট হয়ে যেত। কারণ আমরা তো ইসলাম মানি যে আল্লাহর ওলিগণ ইসলাম যে সত্য সেটা প্রমাণ করেছে। জোরে বলো না সুবহানাল্লাহ। আমরা মানি, বিশ্বাস করি, আল্লাহর ওলিগণ সেটা প্রমাণ করে। জোরে বলো না সুবহানাল্লাহ। হযরতে সোয়ালে আলাইহিস সালাম সামুদ জাতিকে দাওয়াত দিয়েছেন, বলতেছে আপনি কি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছেন? বলছে হ্যাঁ হ্যাঁ। বলছে এটা তো আমরা বিশ্বাস করতে পারি না। বলছে কেন? বলছে না, আপনিও তো আমাদের মতো একজন মানুষ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আজকে আমাদের যুগে এসে অনেকে বলতেছে না রাসূল পাকও বাজার করেছে, আমরাও বাজার করেছি। জোরে বলো না নাউজুবিল্লাহ। তো রাসূল তো আমাদের মতো, এরকম বলছে কিনা? আপনাদের এদিকে বলে? এটা এখন বলতেছে না, সোয়ালা আলাইহিস সালামকে বলেছিলেন। তখন ইনারা সোয়ালে আলাইহিস সালামকে প্রস্তাব দিয়েছেন, বলছে আপনি যদি নবী হন এটা বিশ্বাস করার জন্য আমাদেরকে একটা মুজিজা দেখাতে হবে। বলছে সেটা কি? কি মুজিজা? বলছে সেটা দেখালে কি তোমরা ঈমান আনবে? বলছে হ্যাঁ হ্যাঁ আমরা ঈমান আনবো। তখন ওই সামুদ জাতিরা সবাই মিলে আল্লাহর নবী সোয়ালে আলাইহিস সালামকে বলছেন, ওগো সোয়ালে, শুনো 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 শুনো, আপনি যদি সত্যিকার নবী হন তাহলে আমাদেরকে একটা মুজিজা দেখান। সেটা হচ্ছে আপনি দেখুন ওই কাতেবা নামক পাহাড়, একটা পাহাড়, পাথরের পাহাড়, ওই পাহাড়ের নাম ছিল জবলে কাতেবা, কাতেবা নামক পাহাড়। বলছে আপনি যদি নবী হন ওই পাথরের পাহাড়ের ভিতর থেকে এমন একটা উটনি বের করবেন, একটা উটনি বের করবেন, যে উটনিটা সাধারণ কোন উটনির মতো হতে পারবে না। বলছে কেমন হতে হবে? হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একটা উটনি বের করব, তারপরেও কি তোমরা ঈমান আনবে? বলছে শুধু উটনি বের করলে হবে না, ওই উটনিটা গর্বিত হতে হবে। কি হতে হবে? ওই একটু একটু ফেস দিচ্ছে যে দেখুন কত বড় কুচক্র মহল জাতি ছিলেন, কত বড় খবিস জাতি ছিলেন এই সামুদ জাতি, যাদের কথা আল্লাহ কোরআন শরীফের বিভিন্ন জায়গায় বলেছেন। বলছে যে উটনি বের করবেন পাথরের ভিতর থেকে, সেই উটনিটা গর্বিত হতে হবে। সোয়াল আলাইহিস সালাম বলছেন ঠিক আছে, গর্বিত একটা উটনি বের করব। বলছে তা হবে না। বলছে কি করতে হবে? বলছে ওই উটনিটা পাথরের ভিতর থেকে বের হওয়ার সাথে সাথে ওই উটনিটা বাচ্চা প্রসব করতে হবে। দেখছেন কোন উটনি সাথে সাথে বাচ্চা প্রসব করে? বলছে শুধু বাচ্চা প্রসব করলে হবে না, ওই বাচ্চাটা মা যত বড়, বাচ্চাটা মায়ের সমান হতে হবে। আচ্ছা একটা বাচ্চা কি মায়ের সমান হয় নাকি? গরুর বাচ্চা কি গরুর মায়ের সমান হয়? মানুষের সন্তান কি মানুষের বাবার সমান হয়? মায়ের সমান হয়? হয় না। কত বড় খবিস জাতি, দুষ্ট জাতি। দেখেন সোয়াল আলাইহিস সালাম বলছেন শুনো শুনো, তোমরা যেই রকম শর্ত দিয়েছ আমি সোয়াল আলাইহিস সালাম সমস্ত শর্তের ভিত্তিতে একটা উটনি বের করব, তারপরেও বলো দেখি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে কিনা, আমাকে নবী হিসাবে বিশ্বাস করবেন কিনা। ইনারা বলছেন হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করব। এই কথা বলার সাথে সাথে হযরতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাহাড়কে ইশারা করে বলেছেন, ওগো পাহাড়, আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বলতেছি
দেখতেছি আল্লাহর হুকুমে বলতেছে ইনারা সামুদ জাতিরা যে এরকম শর্ত দিয়েছে সেই রকম একটা উটনি তুমি এই মাত্র বের করে দাও। সুবহানাল্লাহ। সোহাইল আলাইহিস সালাম কাকে বলছে যে? পাহাড়কে বলেন না, কাকে বলছে যে? পাহাড়কে। আপনি বলুন, এটা তো পাথরের পাহাড়, তো ওই পাহাড় কি মানুষের কথা শুনে, মানুষের কথা বুঝে? আমাদের কথা বুঝে, আমাদের কথা বুঝলেও আমরা অনুধাবন করতে পারি না। কিন্তু যখন আল্লাহর কোন নবীগণ, যখন আল্লাহর কোন ওলিগণ যদি কোন পাথরকে ইশারা করে, কোন পাথরকে হুকুম দেয়, ওই পাথরও আল্লাহর মাহবুব বান্দাদেরকে সম্মান করে। সুবহানাল্লাহ। নবীগণ যখন পাথরকে ইশারা করে, পাথর সাথে সাথে সেটা জবাব দেয়। আল্লাহর ওলিগণ যখন পাথরকে হুকুম দেয়, পাথরও সেই হুকুম শুনে। কারণ আল্লাহর ওলিগণ, আল্লাহর নবীগণের মধ্যে যে ক্ষমতা, আল্লাহর ওলিগণ নবীগণ যখন জবান দিয়ে কোনো কথা বলে এটা আল্লাহর কুদরতের শক্তি দিয়ে বলে। এই জন্য পাথরও নবী ওলির কথা শুনে, গাছপালাও নবী ওলির কথা শুনে, কীট পতঙ্গ নবী ওলির কথা শুনে। এই পাওয়ার দিয়ে আল্লাহর নবীগণকে, ওলিগণকে দুনিয়ায় পাঠিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কত বড় জাতি। ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। এই সামুদ জাতিরা নবীগণকে পর্যন্ত অস্বীকার করেছে, নবীদের ব্যাপারে মিথ্যা কথা বলতো। এই জাতিরা হযরতে সোহাইল আলাইহিস সালামকে যখন বলেছেন উটনি বের করার জন্য, তখন হযরতে সোহাইল আলাইহিস সালাম তাদের কথা মতো ওই পাহাড়কে যখন হুকুম দিয়েছে, হুকুম দেওয়ার সাথে সাথে দেখা গেল ওই বিশাল খাতেবা নামক পাহাড় সাথে সাথে তরতর করে কাঁপতে শুরু করলো। সুবহানাল্লাহ। হযরতে সোহাইল আলাইহিস সালাম হুকুম দেওয়ার কারণে ওই পাথর এমন ভাবে কাঁপতেছিলেন, কাঁপতে 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 হঠাৎ করে বিশাল একটা পাথর থেকে এমন একটি উটনি বের হয়েছেন, যে উটনিটা পাথর থেকে বের হওয়ার সাথে সাথে ওই তাদের কথা মতো বাচ্চা প্রসব করেছেন। সুবহানাল্লাহ। দেখুন ওই উটনিটা বের হয়েছে, উট বের হয় নাই, উটনি বলেছে। জোরে বলো না সুবহানাল্লাহ। বলছে উটনিটা বের হওয়ার সাথে সাথে বাচ্চা প্রসব করেছে, বাচ্চাটা দেখা যাচ্ছে মায়ের সমান। জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিগণ যখন কোনো কিছুকে হুকুম দেয় এটা মানতে বাধ্য। কারণ আল্লাহর নবী ওলিগণকে কুন ফায়াকুনের মালিক বানিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইরাদা করে তখন কুন বললে সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুন বললে ফায়াকুন হয়ে যায়, যেটা হওয়ার জন্য বলে সেটা সাথে সাথে হয়ে যায়। এই কুন ফায়াকুনের মালিক আল্লাহর নবীগণকেও দান করেছেন, আল্লাহর ওলিগণকেও দান করেছেন। এই জন্য আল্লাহর ওলিগণ যখন ফানিকে বলে এই সাগর, আমি শাহজালাল ইয়ামানি বলতেছি, আমি এক ইয়ামান শহর থেকে বাংলাদেশের মধ্যে চলে যাব, ওই ফানি শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহর জন্য রাস্তা করে দিয়েছিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণের ক্ষমতা, নবীগণের ক্ষমতা, এটা আল্লাহর পক্ষ থেকে। যেমনি ভাবে সোহাইল আলাইহিস সালাম ফাহাদকে ইশারা করার সাথে সাথে উটনি বের করে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য আলা হযরত বলছেন নবীদের জবান তো ওই জবান, বিশেষ করে আমাদের নবীর জবান তো ওই জবান যে জবানে কুন বললে ফায়াকুন হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও জবান जिसे को सबब कोने के कोनो जी कहे उसके नाफिज़े हुकूमत पहला कौन सा मुस्तफा
शमअ बज में हैदर। তাহলে সুলাইমান হযরতে সোয়ালেহ আলাইহিস সালাম হুকুম দেওয়ার কারণে ফাতরে শুনছে, আর যে নবী না হলে সোয়ালেহ আলাইহিস সালামও হতো না। সেই নবী হুকুম দিলে কি হবে? জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সেটা হলো আসমতে মুস্তাফা, রসুল পাকের শান। আমার নবীর জবান সেটা এমন জবান যে জবানে কুন বললে ফায়া কুন হয়ে যায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে সোয়ালেহ ইসলাম সেই উটনি বের করার পরে বলছে, তোমরা কি এখন দেখেছো যে উটনি বের হয়েছে? গর্বিত উটনি, সাথে সাথে বাচ্চা প্রসব করেছে, সেটা মায়ের সমান। এখন কি তোমরা ঈমান আনবা? দেখা গেল এত বড় মুজিজা দেখানোর পরেও ওই আসহাবে হিজর সামুদ জাতি, ওনাদের মধ্য থেকে দুই একজন মাত্র ঈমান এনেছেন, অধিকাংশ মানুষ ঈমান আনে নাই। নাউজুবিল্লাহ। দেখুন, ঈমানদারের সবচেয়ে বড় সম্পদ কি বলছিলাম? ঈমান, বলেন না? এজন্য ঈমান যে কেউ আনতে পারে না। যারা বলে যে ওনাকে আল্লাহর ওলি কিভাবে মানব, উনি তো কোনো কারামত দেখায় নাই, তাহলে কারামত কারা চায়? মুজিজা কারা চায়? যারা বেঈমান, যাদের অন্তরে ঈমান নাই, তারাই নবী থেকে, নবীগণ থেকে মুজিজা প্রকাশ করাতে চায়। ওই সমস্ত বান্দারা ওলিদের কারামত দেখতে চায়। যারা ঈমানদার হবে, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, তারা আল্লাহর ওলিদের কারামত না দেখলেও আল্লাহর ওলিগণকে সম্মান করে। সুবহানাল্লাহ। সোয়ালেহ আলাইহিস সালামের উপর কিছু সংখ্যক মানুষ কি করেছে? ঈমান এনেছেন। এরপরে হযরতে সোয়ালেহ আলাইহিস সালামের ওই উটনি দুনিয়ার মধ্যে বিচরণ করতেছেন, দুনিয়ার মধ্যে চলতেছেন। উনি এমন উটনি, ওই উটনি যদি একবার পানি পান করে, তাহলে অন্যান্য প্রাণী পানি পান করার জন্য কোনো পানিও থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এমন একটা উটনি, ওই উটনি একবার পানি পান করলে সমস্ত পানি পান করে নেয়। অন্যান্য প্রাণী পানি পান করার জন্য কোনো পানি পায় না, কারণ এটা হলো হযরতে সোয়ালেহ আলাইহিস সালামের হুকুমে বের হয়েছে উটনি। এটা আল্লাহর কুদরতের একটা নিদর্শন। সুবহানাল্লাহ। এই এলাকার মধ্যে হাজার হাজার গরু ছাগল আছে না নাই? মানুষ পানি পান করতেছে কিনা? মানুষেরও পান করতেছে, পশু পাখিরও পান করতেছে। কিন্তু ওই সোয়ালেহ আলাইহিস সালামের উটনি যখন একবার পানি পান করত, সমস্ত পানি শেষ হয়ে যেত। ক্ষেত খামার মরে যাচ্ছে, পানির কারণে সেচ দিতে পারে না। তখন হযরতে সোয়ালেহ আলাইহিস সালামের কাছে অভিযোগ করলেন, বলছে এরকম হলে তো আমাদের পশু পাখি মারা যাবে, গরু ছাগল ওটা আমাদের গুলো মারা যাবে, পানি পান করতে পারতেছে না। তখন হযরতে সোয়ালেহ আলাইহিস সালাম ইনাদেরকে একটা রুটিন করে দিয়েছেন। বলছে সেটা কি? বলছে শুনো, একদিন এই উটনি পানি পান করবে, আর একদিন তোমাদের গরু ছাগল ওট বেড়া যা কিছু আছে সবগুলো আরেকদিন পানি পান করবে। যেই দিন এই উটনি পানি পান করবে, সেই দিন তোমাদের ওটগুলো পানি পান করবে না, আর যেই দিন তোমাদের ওটগুলো পানি পান করবে, সেই দিন এই উটনি পানি পান করবে না। জোরে বলো না সুবহানাল্লাহ। একটা সমাধান আছে না নাই? আছে। এরপর আরেকটা অভিযোগ করলেন, বলছে হুজুর সোয়ালেহ আলাইহিস সালাম শুনেন, যে ওই উটনি যদি একবার মাঠের মধ্যে সরে, তাহলে তো সমস্ত ঘাস খাওয়া শেষ, আর কোন প্রাণী আমাদের ওটগুলো কোনো কিছু খাইতে পারে না। তখন হযরতে সোয়ালেহ আলাইহিস সালাম সেটাও সমাধান দিয়েছেন। বলছে শুনো, এই আমার উটনি যেই দিন বিচরণ করবে ময়দানে, সেই দিন তোমাদের উটগুলো বন্ধ থাকবে, বাঁধা থাকবে, আর যেই দিন তোমাদের উটগুলো চরবে, সেই দিন এই উটনি বাঁধা থাকবে। জুড়ে বলো না সুবহানাল্লাহ। এইভাবে চরতেছে চরতেছে, আল্লাহ হযরতে সোয়ালেহ আলাইহিস সালামের হুকুমে যে উটনি বের করেছেন, ওই উটনিকে কোরআন শরীফের মধ্যে আল্লাহর উটনি বলা হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই উটনিকে কার উটনি বলা হয়েছে? আল্লাহর উটনি। তো আপনারা বলুন,
দুনিয়ার মধ্যে যত উট আছে, দুনিয়ার মধ্যে যত উটনি আছে সবগুলো কার? সবগুলো তো আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু কোন উটনিকে, দুনিয়ার কোন উটনিকে আল্লাহ এটা আমার উটনি বলে নাই। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন হাযিহি নাকাতুল্লাহ, এটা হচ্ছে আমি আল্লাহর উটনি। সুবহানাল্লাহ। তো সোয়ালা আলাইহিস সালাম যে উটনি বের করেছে পাথর থেকে, ওই উটনিকে আল্লাহর উটনি কেন বলেছেন? বলছে এটার সম্পর্ক আল্লাহর নবীর সাথে হওয়ার কারণে। কার সাথে? হযরতে সোয়ালা আলাইহিস সালামের সাথে ওই উটনির সম্পর্ক হওয়ার কারণে। ওই উটনিটা দুনিয়ার সাধারণ কোন উটনির মতো নয়, ওই উটনির শান এত বেশি যে স্বয়ং আল্লাহ বলছেন হাযিহি নাকাতুল্লাহ, এটা হচ্ছে আমি আল্লাহর উটনি। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, একটা উটনির সম্পর্ক সোয়ালা আলাইহিস সালাম আল্লাহর নবীর সাথে হওয়ার কারণে ওই উটনিটা আল্লাহর হয়ে গিয়েছেন। কার হয়ে গিয়েছেন? কিসের কারণে? নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহর উটনি হয়েছেন। এটা তো আশ্চর্যের কিছু না। আরে সোয়ালা আলাইহিস সালামের সাথে উটনির সম্পর্ক হওয়ার কারণে এটাকে আল্লাহ বলেছেন নাকাতুল্লাহ। আর কিয়ামত পর্যন্ত যে সমস্ত ঈমানদারের সম্পর্ক আমার নবীর সাথে হবে তাদেরকে আল্লাহ বলেছেন ওলিউল্লাহ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সোয়ালা আলাইহিস সালামের সাথে সম্পর্ক হলে আল্লাহ তো নাকাতুল্লাহ, আল্লাহর উটনি বলেছেন। আমার নবীর সাথে সম্পর্ক হলে আল্লাহ বলেছেন ওলিউল্লাহ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর নবীর সাথে যাদের সম্পর্ক হয়ে যায় তারা দুনিয়ার সাধারণ থাকে না, তারা আল্লাহর হয়ে যায়। যেমনি ভাবে হযরতে সোয়ালা আলাইহিস সালামের সাথে উটনির সম্পর্ক হওয়ার কারণে, যেমনি ভাবে আল্লাহর উটনি বলেছেন আমার নবীর সাথে ঈমানদারের সম্পর্ক হলে তাদেরকে আল্লাহর ওলি বলা হয়, ইনাদের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওইটা তো নাকাতুল্লাহ, আর আমার নবীর সাথে সম্পর্ক রাখলে হয়ে যায় ওলিউল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বান্দা যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আমার নবীর গোলাম হয়ে যায়, ওই গোলামদের জন্য দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই, আখিরাতের মধ্যেও কোনো চিন্তা নাই। তারা কিছুক্ষণের জন্যও কখনো পেরেশানি ভোগ করবে না। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আল্লাহর নবীর সাথে সম্পর্ক হলে একটা উটনিও আল্লাহর হয়ে যায়। তো আমার নবীর সাথে সম্পর্ক রাখলে হবে না? হবে কিনা? এই জন্য নবীর সাথে যারা সম্পর্ক রেখেছেন ইনারা সিদ্দিক আকবর হয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারা ফারুকে আজম হয়েছেন, ওসমানে জুন্নুরাইন হয়েছেন, আশারায়ে মুবাশশারা, দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট পেয়েছেন। এইরকম 10 জন সাহাবী দুনিয়ার মধ্যে নজির রেখে গেছেন, দৃষ্টান্ত রেখে গেছেন যে আমার নবীর গোলামি করলে জান্নাতি হয়ে যায়। সেটা দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য আল্লাহ নবী 10 জন সাহাবীকে জান্নাতি বলেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখন অনেকে বলে যে নবী কিভাবে জান্নাতের টিকিট দিবে? জোরে বলবেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ আমরা বলতেছি এক কারণে আলহামদুলিল্লাহ বলা দরকার। কারণ এত বছর যুগ যুগ ধরে যারা বলে এসেছে নবী জান্নাত দিতে পারে না, আল্লাহর ওলিগণ জান্নাতে নিতে পারে না, এই কথা যারা বলছে তারা এত বছর পরে এসে তারও জান্নাতের টিকিট দিচ্ছে। তারও কি দিচ্ছে? নবী যদি জান্নাতের টিকিট দিতে না পারে আপনি কিভাবে দিবেন? আগে বলুন, আমার নবী জান্নাত দিতে পারলে তাহলে আমার নবী ক্ষমতা দিলে আমরাও দিতে পারবো। কিন্তু আমার নবী যেহেতু তোমার আকীদা হচ্ছে আমার নবী জান্নাতের টিকিট দিতে পারে না, জান্নাত দিতে পারে না, সেইখানে তুমি কিভাবে দিচ্ছ? এরা যে দুঃখবাস সেটা কিছুদিন পরে হলেও জাতির সামনে আল্লাহ উন্মোচন করে দিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তারা জানে না জান্নাত তো আমার নবীর জন্য। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। তুঝসে और जन्नत से क्या मतलब है वहां भी दूर हो
हम रसूलुल्लाह के, हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह के। सलातुन या सलातुन या रसूलल्लाह। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আপনারা কি কষ্ট পাচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আমি আর বেশি সময় নেব না। আমি এই কথা বলতে চেয়েছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর ঈমান এনেছেন মুজিজা দেখার পরে, আর আমার নবীর প্রতি কিয়ামত পর্যন্ত ঈমান আনবে আমার নবীকে না দেখে। জুড়ে বলো না সুবহানাল্লাহ। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। जोरे बोलবেন না সুবহানাল্লাহ। আমার নবীর শান কি, আমার নবীর ইজ্জত কি মুনাফিকরা বুঝবে না। আমার নবীর শান যারা বুঝেছে তারা সিদ্দিক আকবর হয়েছেন, ফারুক আজম হয়েছেন। যিনারা নবীকে চিনেছেন তারা আমার নবীর প্রেমের মধ্যে জান পর্যন্ত কোরবানি দিতে প্রস্তুত থাকে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর গোলামির মাধ্যমে গৌসুল আজম মাইজভান্ডারি হয়েছেন, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হয়েছেন, গাজীউদ্দিন মিলে শের বাংলা হয়েছেন, ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা ইমাম হাশমি হয়েছেন একমাত্র রাসূল পাকের গোলামির মাধ্যমে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি মুজিজা দেখার পরেও ঈমান এনেছেন মুসলিম কয়েকজন, আর আমার নবীকে না দেখে কিয়ামত পর্যন্ত ঈমান আনবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? অন্যান্য নবীকে দেখার পরে ঈমান আনে নাই, মুজিজা দেখিয়েছেন তারপরেও বেশিরভাগ ঈমান আনে নাই। কিন্তু আমার নবীকে তো কিয়ামত পর্যন্ত উম্মতেরা দেখবে না, না দেখেও ঈমান আনবে তা নয়, নবীর প্রেমে জান পর্যন্ত দিয়ে দিবে। জবে হুসন তাউনো কা জওয়ানো মা, যেটা বলবেন সুবহানাল্লাহ। জবে হুসন তাউনো কা जलवानो माप अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिंदे के, हर कोई फिदा है बिंदे के, दीदार का आलम क्या होगा। अरे আমার নবীকে না দেখে মানুষ জান পর্যন্ত দিয়ে দিচ্ছে, আমার নবীকে দেখলে কি হবে? জুড়ে বলুন না সুবহানাল্লাহ। না দেখে ঈমানদাররা নারে তাকবীর নারে রিসালাতের স্লোগান দেয়, আর আমার নবীকে দেখলে কি করবে? জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য একজন শায়ের বলেছেন, বলছে ঈমানদারের কাছে প্রশ্ন করো তারা কিয়ামতের ময়দানে কি করবে। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। ঈমানদার থেকে জিজ্ঞেস করো যে ঈমানদাররা কিয়ামতের ময়দানে কি করবে। শায়ের এটা সুন্দর বলেছেন, গোলামে আহমদ মুখতারিও পহচানো যায়েঙ্গে। যেটা বলবেন সুবহানাল্লাহ। আরে বেড়া, রসুলের শান কি, রসুলের মান কি, ইয়ান তুই হতুন বুঝবি, তুই তো মুনাফিক, তুই তো রসুলের পাকে জান্নাত দিতে পারে খস। যারা ইয়াম বিশ্বাস করে জান্নাত দিতে পারিয়েন, যারা বিশ্বাস করে ইতারাই জানিব দে রসুলের পাকর প্রেমিয়ান কি। জোরে বলো না সুবহানাল্লাহ। তাদের কাছে জিজ্ঞেস করো যাদের জীবন মুস্তাফার কদমের মধ্যে কুরবানি দেওয়ার জন্য যারা উপস্থিত থাকে, সদা সর্বদা প্রস্তুত থাকে, যারা নারে তাকবীর নারে রিসালাতের স্লোগান দেয়, তাদের থেকে জিজ্ঞেস করব যে তোমরা কিয়ামতের ময়দানে কি করবে। সেটা শায়ের বলেছেন, গোলামে अहमद मुख्तारी हो पहचानो जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह, कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। सलातुन या
কি বোঝা গেল? নবীর প্রেম ছাড়া, ঈমান ছাড়া আমার নবীকে চিনতে পারে না। এজন্য নবীকে যারা চিনে তারা নারায়ে রিসালাত স্লোগান দেয়, তারা আল্লাহর ওলিদের উরুস করে, তারা নবীদের পথে থাকে। কারণ কি? নবীদের পথে থাকলে, ওলিদের পথে থাকলে ঈমান হেফাজত হয়। ঈমানদারের সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান। দেখুন, হযরত সোহাইল আলাইহিস সালামের প্রতি ঈমান আনে নাই। শুধু তাই নয়, বরংস ওই উটনি যখন মাঠের মধ্যে বিচরণ করতেছে, পানি সবগুলো পান করতেছে, এমন সময় তারা এটা সহ্য করতে পারে নাই। আমি বলছিলাম যে ঈমানদারের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। জোরে বলো না সুবহানাল্লাহ। এই ঈমানকে যদি কেউ হেফাজত করতে চায়, আল্লাহর ওলিদের পথে আসতে হবে। এজন্য কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ করবে, আর কোন কোরআন হাদিসের দলিল লাগবে না, তারা দুশমন ইসলাম, সেটা বুঝার জন্য। তাহলে বলুন, আজকে যারা আল্লাহর ওলিদের মাজারকে সম্মান দিতে পারে না, একজন ঈমানদারের কবরকে সম্মান দিতে পারে না, তাদের মধ্যে কি ঈমান আছে? ঈমান আছে? নাই। এজন্য ঈমানদার আল্লাহর কাছেও সম্মানিত, রাসূল পাকের কাছেও সম্মানিত, দুনিয়া থেকে যাওয়ার সময়ও সম্মানিত, কবরের মধ্যেও সম্মানিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আপনারা বলবেন, হুজুর আল্লাহর ওলিরা যদি বেলায়েত থাকে, ক্ষমতা থাকে, তাহলে যারা দুশমনে আউলিয়া তাদের উপর গজব আসে না কেন? আমি এই কথাটি বোঝানোর জন্য কোরআন শরীফের ওই জাতির কথা তুলে ধরেছিলাম, যে জাতিকে আল্লাহ মৃত্যুক জাতি বলেছেন। ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। যে সমস্ত জাতি যারা নবীগণকে, রাসূলগণের ব্যাপারে মিথ্যা বলতো, ওই জাতির নাম হচ্ছে সামুদ জাতি। কাযযাবাত সামুদু বিতাগওয়াহা। যারা নবীগণের প্রতি মিথ্যা অপবাদ দিত, তারা হচ্ছে সামুদ জাতি। এই সামুদ জাতিরা যখন হযরতে সোয়ালে আলাইহিস সালামের প্রতি ঈমান আনে নাই, বরংস ইনাদের কথার উপর যে উটনি বের করেছিলেন, ওই উটনিকে পরবর্তীতে তারা হত্যা করে দিয়েছে। জোরে বলো না নাউজুবিল্লাহ। অথচ তাদের কন্ডিশন ছিল, আপনি যদি এরকম একটা উটনি বের করতে পারেন, তাহলে আমরা ঈমান আনবো। ঈমান তো আনে নাই। অধিকাংশ মানুষ ঈমান না এনে বরংস ওই উটনিকে হত্যা করে দিয়েছেন, যে উটনিকে কোরআন শরীফের মধ্যে আল্লাহর উটনি বলেছেন। হাজিহি নাকাতুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর উটনি। সুতরাং যে উটনির সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়, ওই উটনিকে সম্মান করা উম্মতের উপর ফরজ হয়ে যায়। জোরে বলো না সুবহানাল্লাহ। তো জোরে বলো না সুবহানাল্লাহ। হুজুর বলেছেন যে ওই সোহাইল আলাইহিস সালামের উটনি যেটাকে তারা হত্যা করেছিলেন, সেই উটনির রক্ত এখনো পর্যন্ত টাটকা আছে। জোরে বলো না সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহর নবী সোহাইল আলাইহিস সালামের সাথে সম্পর্ক হওয়ার কারণে ওইটাকে বলেছেন নাকাতুল্লাহ, আর আমার নবীর সাথে সম্পর্ক হলে তাদেরকে বলেছেন ওলিউল্লাহ। জোরে বলো না সুবহানাল্লাহ। এজন্য সামুদ জাতিদেরকে যেমনি ভাবে আল্লাহর সাথে উটনির সম্পর্ক হয়ে যাওয়ার কারণে উটনিকে যেমনি ভাবে সম্মান করা তাদের উপর ফরজ ছিল, কিয়ামত পর্যন্ত আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহর ওলিদেরকে সম্মান করা উম্মতের উপর ফরজ। জোরে বলো না সুবহানাল্লাহ। তখন উটনিকে হত্যা করার পরে ওই বাচ্চা যেটা ছিল মায়ের সমান, সেই উটনির বাচ্চাকে হত্যা করার জন্য তারা পিছনে পিছনে ছুটেছে। তখন ওই উটনিটা কাতাবানাও যে পাহাড় ছিল, সেই পাহাড়ের চূড়ায় গিয়ে একটা চিৎকার করে ওই উটনির বাচ্চাটা গায়েব হয়ে গিয়েছিলেন। জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে ওই উটনি গায়েব হওয়ার ক্ষমতা কোত্থেকে পেয়েছিলেন? আল্লাহর কাছ থেকে পেয়েছিলেন। কারণ ওই উটনির সম্পর্ক, ওই উটনির বাচ্চার সম্পর্ক নবীর সাথে হওয়ার কারণে। জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীদের সাথে যাদের সম্পর্ক, তারা দুনিয়া থেকে গায়েব হওয়ার ক্ষমতা রাখে। জোরে বলো না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই উটনিকে হত্যা করার পরে ইনারা সিদ্ধান্ত নিয়েছে
আল্লাহ নবী হযরতে সোয়ালা আলাইহিস সালামকেও হত্যা করে দিবে, শহীদ করে দিবে। জুড়ে বলো না নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ এটা বরদাস্ত করে নাই। আল্লাহ ওই সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ইনাদের শরীরের রং পাল্টিয়ে দিয়েছিলেন। ইনারা একদিন লাল হয়ে গিয়েছিলেন, একদিন হলুদ বর্ণের হয়ে গিয়েছিলেন, একদিন কালো রঙের হয়ে গিয়েছিলেন। এইভাবে আল্লাহ আসমান থেকে গজব নাজিল করে বিকট একটা চিৎকার দিয়ে সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর গজব তাদের উপর আসছে কিনা? তাহলে বোঝা গেল আল্লাহর গজব তাদের কারণে আসে যারা নবীর বিরুদ্ধে চলে যায়। নবীর বিরুদ্ধে গেলে আসমান থেকে গজব নাজিল হয়। যেমনি ভাবে সামুদ জাতি হযরতে সোয়ালা আলাইহিস সালামের বিরুদ্ধে যাওয়ার কারণে আল্লাহ সাথে সাথে ধ্বংস করে দিয়েছেন। জোরে বলো না সুবহানাল্লাহ। এই যে হিজর নামক স্থানের মধ্যে সামুদ জাতিদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাওয়ার সময় সাহাবীদেরকে নিষেধ করেছেন, তোমরা ওই এলাকা থেকে হিজর নামক এলাকার মধ্যে করিও না এবং সেখান থেকে পানি পান করিও না, কারণ সেটা হলো দুশমনের রাসূলের জায়গা। জোরে বলো না নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল ওই এলাকার মধ্যে আল্লাহর গজব হয় যে এলাকার মধ্যে দুশমনের রাসূল থাকে, দুশমন আউলিয়া থাকে, দুশমনে নবী থাকে, দুশমন ইসলাম থাকে, তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়। তো আপনারা বলবেন হুজুর ইনারা উটনিকে বিশ্বাস করে নাই, উটনিকে সম্মান করে নাই, সোয়ালা আলাইহিস সালামের প্রতি ঈমান আনে নাই, আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে আসমান থেকে আযাব এসেছে। তো আমরা তো অনেক সময় নামাজ পড়ি না, মা বাবার বাধ্যতা কিনা, আমরা অনেক লঙ্ঘন করি, অনেক আল্লাহর বিধান মানি না। তো আমাদের উপর গজব আসতেছে না কেন? কেন আসতেছে না? সেটার জবাবও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো মাহবুব নবী, আপনি তাদের সাথে আছেন, আপনি তাদের সাথে থাকার কারণে আল্লাহ তাদের প্রতি আযাব দেয় না। সুবহানাল্লাহ। তাহলে আমরা অপরাধ করার পরেও সাথে সাথে আসমান থেকে গজব আসে না কেন? কারণ রহমতুল লিল আলামিন নবীর রহমতের চাদর আমাদের মাথার উপর আছে বিদায়। সুবহানাল্লাহ। না হয় দুশমনের রাসূল এখনো আছে না নাই, মুনাফিক এখনো আছে না নাই, তো তাদের উপর গজব আসতেছে না কেন? আমভাবে গজব আসতেছে না কারণ আল্লাহ নবীর রহমতের চাদর আমাদের উপর আছে। রহমতুল লিল আলামিন নবীর রহমতের চাদরের কারণে, রহমতের ইজ্জতের সম্মানের কারণে আল্লাহ আমাদেরকে সাথে সাথে গজব দিচ্ছে না। না হয় এই দুশমনের রাসূলদেরকে সাথে সাথে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিতেন। এই জন্য কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী নবীর রহমতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। ওই রহমত যদি কেউ পেতে চায় তাহলে আল্লাহর ওলিদের সাথে আসতে হবে। আল্লাহর ওলিদের সাথে থাকলে রহমতুল লিল আলামিন নবীর রহমতের চাদর কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা যেহেতু ঈমান এনেছো, এই ঈমানকে রক্ষা করার জন্য ও কুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সাথে থাকো। আল্লাহর ওলিদের সাথে থাকলে দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমান নিয়ে যেতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে বুঝে আমল করা সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু।